ওয়াটারপ্রুফ মেকআপ করে করে তোমরাও পাগল হয়ে যাবে আর আমাদেরকেও পাগল করে দেবে। এই ওয়াটারপ্রুফের চক্করে সবাই কিন্তু ক্লায়েন্টের বেস মেকআপ একদম মরুভূমি করে চলে আসছো, মানে শুকনো খটখটে, কোনো প্রাণ নেই, জান নেই, পুরো ম্যাট ড্রাই একটা বেস। নাকি এটা আমার ড্রাগ প্রুফ মেকআপ হয়েছে, এটা আমার ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে, এটা আমার সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ একটুও সরবে না, মেকআপ একটুও নড়বে না। এই করে করে তোমরা কিন্তু ভুলে যাচ্ছ যে সামনে আমাদের উইন্টার সিজন। সেখানে কিন্তু আমরা চাইলেই প্রত্যেকটা ক্লায়েন্টের উপরে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবো না, একদমই পারবো না। কারণ এতে কিন্তু প্রবলেম তোমাদেরই হবে। কিছুক্ষণ পর গিয়ে মেকআপটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাবে এবং মেকআপটা ক্র্যাক করবে। কারণ এই টেকনিকে যে ফিক্সার বা স্প্রেগুলো ইউজ করি, এই টেকনিকে যে আমরা ম্যাজিক ড্রপ ফাউন্ডেশন ইউজ করি, এই টেকনিকে যা যা আমরা ইউজ করি আফটার বিফোর, সেগুলো কোনোটাই কিন্তু ইউজ করা যাবে না। কারণ উইন্টার সিজনে যাদের স্কিন অলরেডি ড্রাই হয়ে আছে, এমনকি অয়েলি স্কিনও আমাদের উইন্টারে ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে মিনিমাম প্রোডাক্ট ইউজ করতে হবে এবং যে প্রোডাক্টগুলো ইউজ করলে স্কিন থাকবে হাইড্রেট এবং স্কিনে খুব সুন্দর একটা গ্লোয়িং হেলদি এফেক্ট দেবে, যেটা কিন্তু এখন ম্যাক্সিমাম ব্রাইড কিন্তু চায়। ব্রাইডরা কিন্তু এত কিছু বোঝে না, ব্রাইডরা এটাই চায় যে একটা খুব ন্যাচারাল লাইট ওয়েট ফিনিশ দেবে এবং খুব সুন্দর স্কিনে একটা হেলদি যেন গ্লো থাকে, যেটা ন্যাচারালি থাকে কিন্তু মেকআপ করার পর শুকনো মরুভূমি হয়ে যায়, যেটা ব্রাইডরা ভয় পায়। আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু তোমরা এই ভুলটা করে আসো। তাই বলছি, বোঝো যে ওয়াটারপ্রুফ টেকনিক কোন ওয়েদারে করতে হবে আর ওয়াটারপ্রুফ টেকনিক কোন ওয়েদারে করতে হবে না, সেটা আগে বোঝো, সেই কনসেপ্টটা আগে বোঝো, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। জানি মানে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে হবে, একদমই না। আমাদের গরমে কিন্তু কাজ খুব কমই হয়, আমাদের যত কাজ কিন্তু শীতেই হয়। তাই এত ওয়াটারপ্রুফ করে লাফালাফি করার কিচ্ছু নেই। এটা তো অনেকেই পারবে, কিন্তু একটা ন্যাচারাল গ্লোয়িং ডিউই বেস তৈরি করা কিন্তু বেশি কঠিন। তাই এটা আগে খুব ভালো করে শেখো, প্র্যাকটিস করো, দুটোই প্র্যাকটিস করো। কারণ আমাদের সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে দরকার, প্রত্যেকটা ওয়েদার আলাদা, প্রত্যেকটা স্কিন স্ট্রাকচার আমাদের আলাদা। তাই ভালো করে প্র্যাকটিস করো আর প্রফেশনালি ভালো জায়গায় সেটা শেখো যে কোন ওয়েদারে কোন স্কিনে কোনটা অ্যাপ্লাই করতে হয়। তার জন্য অবশ্যই আমার বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করো, যেটা শুরু হচ্ছে অক্টোবর মাসে দমদমে আর হাওড়ায়। আর এখানে হেয়ারস্টাইলটা দেখো কি সুন্দর লাগছে, আর আমার এই মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। এটা একটা রাইস সেরেমনির মেকআপ ছিল, তোমরা দেখে আশা করি বুঝতেই পেরে গেছো ফুল ভিডিওটা দেখে, ছোট্ট বেবিটাকে দেখে। তাহলে আজকে এইটুকুই, টাটা বাই বাই।